বাবারে, লাউয়ের ভেতরে দেখি সুন্দর ঘর বানিয়ে শুয়ে আছে এক শাকচুন্নি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, দেখবে সে সুস্থ হয়ে যাবে। মা, রোজ রোজ কচু শাক কচুর তেটা খেতে আর ভালো লাগছে না। এক তরকারি বারবার খেতে খেতে গলাটা একেবারে পচে গেছে। কিছুই যে করার নেই মা, তোর বাবার শরীর আজ কতদিন ধরে খারাপ জানি না। ঠাকুর কোন পাপের শাস্তি দিচ্ছেন। অন্যের বাড়িতে কাজ করব তারও উপায় নেই। আমি বাড়ি থেকে চলে গেলে তোর বাবাকে কে দেখবে? না, আজ আমি আর কচু শাক খাবো না, এই বলে দিলাম। তোমার কচু শাক তুমি খাও। আমার হয়েছে যত জ্বালা, মেয়েটারই বা কি দোষ? কতদিন ধরে একই তরকারি রান্না করছি। ঠাকুর, তুমি আমাকে সুস্থ করে দাও। চোখের সামনে স্ত্রী সন্তানের কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না। আহ আহ তোমাকে চিন্তা করতে কে বলেছে শুনি? তুমি যদি এমন করো তাহলে তো তোমার শরীর খারাপ করবে। তুমি কি চাও আমার শীতের সিঁদুর উঠে যাক? তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি কাজ করে আসছি। আজ আমি এখানেই থাকবো, ঝড় বৃষ্টি যাই আসুক না কেন। ওমা, আমাদের কাছে দেখি একটা লাউ হয়েছে। মাকে গিয়ে বলবো এটা রাতে। না, থাক। এটা এটা কি হচ্ছে? কিছু সময় আগে তো লাউ ছোট ছিল, সময় যত যাচ্ছে লাউ তত বড় হচ্ছে। ও মা, আমার আমার কেমন ভয় ভয় করছে। বাড়িতে যাই বাবা, যদি ভূতে ধরে। না, মেয়েটা তো অনেক সময় গিয়েছে। খুঁজে দেখি কোথায় আছে সে। আমার তো কোনো জায়গাতেই শান্তি নেই বাপু। কিরে ঝিলিক, তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ হলো নাকি? কতবার বলেছি রোদে রোদে ঘুরিস না, তুই তো আমার কোনো কথাই শুনিস না। জানো মা, আমাদের লাউ গাছে একটা লাউ ধরেছে, কিন্তু সময় যত যাচ্ছে লাউটা তত বড় হচ্ছে। আমার তো কেমন ভয় করছে, তাই তো চলে এলাম। কি বলছিস তুই? চল তো গিয়ে দেখি তোর কথা সত্যি কিনা। ও মা, সত্যিই তো অনেক বড় লাউ। এমন অদ্ভুত লাউ তো আমি আগে কখনো দেখিনি। মোড়লের কাছে এমন অদ্ভুত লাউটা বিক্রি করলে অনেক টাকা পাবো। তা দিয়ে তোর বাবার কিছুদিনের ওষুধ কিনতে পারবো। চল আমার সাথে। মা, মা, লাউয়ের ভেতর থেকে কেমন শব্দ হচ্ছে। দেখো, লাউটার গায়ে দরজা বানানো। আমি তো ছোট। মা, তুমি উকি দিয়ে দেখো তো কিসের শব্দ আসছে লাউটার ভিতর থেকে। দাঁড়া, দেখছি। ওরে বাবারে, লাউয়ের ভেতরে দেখি সুন্দর ঘর বানিয়ে শুয়ে আছে এক শাকচুন্নি। সে তো ঘুমাচ্ছে। যদি শাকচুন্নিটার ঘুম ভেঙে যায় আর আমাদের কোনো ক্ষতি করে? লাউয়ের ভিতর ঘর? মা, ও মা, হ্যাঁ, শাকচুন্নি আমাদের ঘাড় মটকানোর আগে এই দরজাটা ভালো করে আটকে দাও, যাতে লাউয়ের ভিতর শাকচুন্নি মারা যায়। আমি বাড়ি থেকে একটা তাল আর বড় একটা পলিথিন নিয়ে আসি, যাতে করে এই শাকচুন্নি লাউয়ের ভেতর থেকে বের না হতে পারে। এরপর লাউটা ছিঁড়ে নদীতে ভাসিয়ে দেব।
দেখ এবার আমি কি করি। একি আমার ঘর এমন নড়ছে কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? বাইরে গিয়ে দেখি। ও মা, আমি বাইরে বের হতে পারছি না কেন? তার মানে আমাকে কেউ দেখে ফেলেছে। দয়া করে আমাকে বের হতে দাও। আমাকে এমন করে বন্দি করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। মা, শাকচুন্নিটাকে দেখে অনেক মায়া লাগছে গো। ওকে ছেড়ে দেব আমরা? তোমাকে বিশ্বাস করে ছেড়ে দিচ্ছি, ক্ষতি করো না, তাহলে আমার অসুস্থ স্বামী আর বাঁচবে না যে। আর একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেতাম আমি। বিশ্বাস করো, তোমাদের কোনো ক্ষতি করব না আমি। আমার মা আমাকে এই লাউয়ের ভেতর বাসা বানিয়ে দিয়ে অন্য কাজের জন্য অন্য রাজ্যে গেছে। আমার মা এলে চলে যাব আমি। ঠিক আছে শাকচুন্নি, তুমি তবে এখানে নিশ্চিন্তে থাকো। মা ঝিলিক, বাড়িতে চল, তোর বাবা আবার চিন্তা করবেন। ওনাকে তো খাইয়ে না দিলে খেতেও পারেন না। তোমাদের মুখ দেখে অনেক দুঃখী মনে হচ্ছে। তোমাদের এত কিসের দুঃখ? আসলে আমার বাবা কেন জানি হাঁটতে চলতে পারে না। মা হাঁস মুরগি পালন করে বাবার ওষুধ কিনে আর শুধু কচু শাক রান্না করে বাড়িতে। আহ, তোমাদের কষ্টের কথা শুনে খারাপ লাগছে। দাঁড়াও। এই লাউ বিক্রি করলে তোমাদের সংসার ভালোভাবে চলে যাবে। এই গাছের লাউ কখনোই শেষ হবে না। এই লাউ এত সুস্বাদু যে একবার এই লাউ খাবে সে বারবার খেতে চাইবে। কি বলছো তুমি? এটা কি সত্যি নাকি স্বপ্ন? স্বপ্ন নয়, এটা আমাকে তোমাদের লাউয়ের ভেতর থাকতে দেওয়ার জন্য উপহার দিলাম। এবার তবে ভালো ভালো খাবার খেতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ। এই লাউটা তোমার স্বামীকে রান্না করে খাওয়াবে, দেখবে সে সুস্থ হয়ে যাবে। আমার ঘুম পাচ্ছে, আমি তবে ঘুমাতে গেলাম। ঠিক আছে, যাও। আমি লাউটা রান্না করি, তুই আর তোর বাবা দুজনেই খাস। তোর শরীরের যত রোগ আছে চলে যাবে মা। এ কি, আমি হাত নাড়াতে পারছি, পা নাড়াতে পারছি, এটা কেমন করে হলো? দেখি তো, হাঁটতে পারি নাকি? এতদিনে ঠাকুর আমার ডাক শুনেছে গিন্নি, দেখো আমি হাঁটছি। আমিও তো তেমন গায়ে শক্তি পাচ্ছিলাম না, এখন মনে হচ্ছে অনেক শক্তি। যাক, তুমি ভালো হয়ে গিয়েছো, এটাই অনেক। এবার আমাদের সংসারে হাসি ফুটবে। দেখো, বাবা, আমাদের কাছে অনেক লাউ ধরেছে, চলো লাউগুলো তুলে বিক্রি করতে যাব। আজ বড় মাছ কিনে বাড়ি আনবো, লাউ বিক্রি করে অনেক টাকা হবে। পাগলে মেয়ের কথা শোনো, ঠিক আছে চল, আমি আর তুই লাউগুলো তুলে আনি। না না বাবা, তুমি বিশ্রাম নাও, আমি আর মা যাচ্ছি। বাবাকে শাকচুন্নির কথা এখনই বলা যাবে না।
আমি গেলাম তবে গিন্নি, সাবধানে থেকো। লাউ নিবেন? লাউ, গাছের টাটকা লাউ, যে একবার খাবে তার মুখে লেগে থাকবে। লাউ নিবেন? লাউ। আরে দাদা, তুমি দেখি সুস্থ হয়ে গিয়েছো। কই দেখি লাউ। বলি লাউ ভালো না হলে কিন্তু টাকা ফেরত নিব। ঠিক আছে দাদা, তুমি একটা লাউ 10 টাকা দিও, ভালো না হলে টাকা ফেরত দিয়ে দেব। এই নাও তোমার টাকা। দাদা, লাউ দেখতে তো খুব সুন্দর, আমাকে একটা লাউ দাও। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো। এই নাও ভাই লাউ। কত টাকা! ঠাকুর বুঝি এবার দুঃখের দিন শেষ করলো আমাদের। যাই, মেয়েটার জন্য আজ বড় মাছ কিনে বাড়ি ফিরি। দেখো মা, কত বড় বড় মাছ কিনেছে বাবা। টাটকা মাছ ঝোল করো মা, রাতে সবাই খাবো। কতদিন মাছ খাইনি। কতদিন পর আজ সবার মুখে হাসি ফুটেছে, সব শাকচুন্নিটার জন্য। যাই, মাছ কেটে রান্না বসাই। ও দাদা, প্রতিদিন দেখি এত লাউ নিয়ে আসেন। লাউ খেতে তো পাঠার মাংসের চেয়েও সুস্বাদু। বলে কোনো জাদুর লাউ গাছ নয় তো? এত সুস্বাদু লাউ আমি কখনো খাইনি। প্রতিদিন খেলেও স্বাদ মিটছে না। তুমি ঠিক বলেছো গিন্নি, জাদুর কিছু না হলে কি প্রতিদিন এত লাউ গাছে হতো? দেখো দাদা, এসবের চক্করে যেন সব কিছু হারিও না, শেষে বাড়িটাও হাতছাড়া হবে বলে দিলুম। চলো গিন্নি। এটা তো ঠিকই কথা বলেছে, না হলে হঠাৎ আমি সুস্থ হলাম কেমন করে? আর 3 দিনে এত উন্নতিই বা কেমন করে হলো? গিয়ে জিজ্ঞাসা করব গিন্নিকে। হে কি, তুমি লাউ বিক্রি না করে ফিরে এলে যে? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? বলি, আমার কাছ থেকে কি লুকিয়েছ? কি আছে এই লাউ গাছে? এত লাউ ধরছে প্রতিদিন। ওমা, লাউ গাছে এত বড় লাউ! দেখি, লাউয়ের গায়ে জানালা। এসব কি হচ্ছে? শোনো, আমার কথা শোনো, আমি তোমাকে সব বলছি। আমি কোনো কিছুই শুনতে চাই না, এটা নিশ্চয়ই কোনো খারাপ কাজ। এ কি মা, লাউ গাছের লাউ সব পচে গেল কেমন করে? পাতাও দেখি শুকোতে শুরু করেছে। কিছুক্ষণ আগে তো ঠিক ছিল। এ কি, সেই বড় লাউ কে কাটলো? সব শেষ হয়ে গেল। তোর বাবা গিয়ে বড় লাউ কেটে ফেলেছে। তোর বাবা আগের মতো হয়ে গেছে রে মা। আগে তো কথা বলতো, এখন কথাও বলতে পারে না। মা, বাবাকে বাড়িতে রেখে চলো, শাকচুন্নিকে খুঁজে ক্ষমা চাই। তাই চল মা, তাই চল। কোথায় খুঁজবো আমরা? আচ্ছা, জঙ্গলে বড় যে তেঁতুল গাছটা আছে সেখানে গিয়ে দেখি। চল ঝিলিক, চল। শাকচুন্নি, কোথায় তুমি? আমরা জানি তুমি এখানেই আছো। দেখা দাও বন্ধু, আমার বাবা বুঝতে পারেনি গো, না বুঝে তোমার বাসা ভেঙে ফেলেছে। সে তো এসব কিছুই জানতো না। শাকচুন্নি, কোথায় আছো তুমি? দেখা দাও বন্ধু। মানুষের বাচ্চা, এখানে আমার মেয়ের ক্ষতি করতে এসেছিস? তোদের তো আজ আমি খেয়েই ফেলবো।
ফেলবো। শান্ত হও মা, ওরা আমার কোনো ক্ষতি করেনি, বরং তাদের লাউয়ের ভিতর থাকতে দিয়েছে। শোনো, আমি আমার মাকে পেয়ে গেছি। আমার মা যে কাজে গিয়েছিল সে কাজ শেষ। এখন থেকে আমি আমার মায়ের কাছেই থাকবো। যাক, শুনে ভালো লাগলো। তোমাকে কষ্ট দিয়েছি, মাফ করে দাও। আর আমার স্বামীকেও সুস্থ করে দাও, দোহাই লাগে। আমি সব কিছু ভুলে আবার তোমাদের সাহায্য করছি। এই জল তোমার স্বামীর গায়ে আর লাউ গাছে ছিটিয়ে দেবে, দেখবে সব ঠিক হয়ে গেছে আগের মতন। তুমি খুব ভালো। তুমি আজ থেকে আমার বন্ধু। তুমি আমার বাড়িতে মাঝে মাঝে বেড়াতে এসো। ঠিক আছে বন্ধুরা, আসবো। লাউ গাছের সব থেকে বড় লাউটা রেখে দিও আমার জন্য। সেখানে বাসা বানিয়ে থাকবো, অনেক গল্প করবো। আমরাও বাড়ি ফিরি। চল, তোর বাবা যে কষ্ট পাচ্ছে। আমি আর কখনো এমন ভুল করব না। এই লাউয়ের ঘর সারা জীবন থাকবে শাকচুন্নির জন্য। অন্যের কথা শুনে অনেক বড় ক্ষতি হতে যাচ্ছিল। বাবা, কত লাউ! এখন থেকে শহরেও বিক্রি করো, আর যে টাকা হবে তা দিয়ে গরিবদেরকে সাহায্য করো। ঠিক আছে মা, আমার ঠেলা গাড়ি টান। আমি ঠেলা গাড়িতে করে লাউ বিক্রি করব শহরে গিয়ে। গ্রামের গরিবদেরকে সাহায্য করব। তোরা গ্রামে বিক্রি করিস লাউ। এই লাউ গাছের সারা জীবন যত্ন নিব।